আইনজীবী মোফাক্কিরুল ইসলাম এবং তার সঙ্গী ইকরামুল বাগানীকে আমাদের রাজ্য পুলিশ গ্রেপ্তার করেছে। তাদের অপরাধ কি? তাদের অপরাধ হলো তারা ডিলেড ভোটার লিস্টে যাদের নাম গিয়েছে, অর্থাৎ ভোটার লিস্ট থেকে যারা বাদ চলে গিয়েছে, তাদের জন্য প্রতিবাদ করা। এমনি এমনি তো গ্রেপ্তার করলে নিজেদের মান সম্মান থাকবে না, তাই একটা মিথ্যা আরোপ লাগানো হলো। মিথ্যা আরোপটা কি? যে মোফাক্কিরুল ইসলাম উস্কানিমূলক বক্তব্য দিয়েছে। নির্বাচন কমিশনকে কড়া ভাষায় জবাব দিলে সেটা উস্কানিমূলক বক্তব্য বলে মনে হয় আমাদের রাজ্যের সরকারদের কাছে। অথচ কিছুদিন আগে আমরা সকলেই দেখেছি একজন নেড়া বাগচি নাকি নাম বিজেপির নেতা, সে ভরা সবাই বক্তব্য দিচ্ছে মুসলমানদের দোকান থেকে কেউ কোনো জিনিস কিনবে না, অথচ সেটা উস্কানিমূলক বক্তব্য বলে ওনাদের কাছে মনে হলো না। সে খোলা আকাশের নিচে আজও ঘুরে বেড়াচ্ছে। পশ্চিমবঙ্গের কোনো পুলিশ বা সরকারের ক্ষমতা হলো না তাকে গ্রেপ্তার করে। আর একজন কিছুদিন থেকে মুসলমানদেরকে হুমকি দিয়েই যাচ্ছে যে এদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে, এদেরকে মায়ানমারে পাঠিয়ে দেওয়া হবে, অথচ সেও খোলা আকাশের নিচে দিব্যি ঘুরে বেড়াচ্ছে। পুলিশ হাতে চুরি পড়ে নিয়েছে, সরকার নিশ্চুপ। কলকাতার বুকে একজন চিকেন প্যাটিস বিক্রেতাকে মারধর করা হলো। একজন ল্যাংড়াকে পুলিশ গ্রেপ্তার করলো, কিন্তু কি হলো, দুদিনের বেশি তাকে গ্রেপ্তার করে রাখতে পারলো না, তাকে ছেড়ে দিতে হলো। এটাই হলো আমাদের সরকারের বাহাদুরি। এছাড়াও অর্জুন সুকান্তরা তো প্রতিনিয়ত মুসলমানদেরকে নিয়ে যা তাই বলেই বেড়াচ্ছে। সংবাদ পরিবেশনার নামে এই পশ্চিমবঙ্গের বুকে কিছু কিছু মিডিয়া সাম্প্রদায়িক বিষ ছড়িয়ে দিচ্ছে। সরকারের তা নিয়ে কিন্তু কোনো মাথা ব্যথা নেই। কিন্তু মাথা ব্যথা যদি মোল্লারা মাঠে নেমে যায়, ব্যাস সরকারের মাথা ব্যথা এখানেই শুরু। এর মাঝে আমি একটা কথা বলে নেই, আসছে ভোট, আমি টিএমসিকেই ভোটটা দেব। কারণ আমার বিধানসভা এলাকায় আপাতত বিজেপিকে রুখতে পারার মতো যে পার্টিটা আছে সেটা হলো টিএমসি, তাই টিএমসিকে দেব। যদি অন্য কোনো পার্টি প্রধান বিজেপির বিরোধী মুখ হতো হয়তো তাকে দিতাম, কিন্তু যেহেতু টিএমসি প্রধান বিরোধী মুখ বিজেপির, তাই আমি টিএমসিকেই দেব। তাই একজন টিএমসি ভোটার হয়ে টিএমসির নেতাদেরকে বলি, আপনারা এই পশ্চিমবঙ্গে যতগুলো ভোট পান তার 80% ভোট মুসলমানদের ভোট। আর যাদেরকে আপনারা জাত ভাই বলে গলায় জড়িয়ে ধরেন তাদের 100-র মধ্যে 80% ভোট বিজেপিতে পড়ে, মাত্র 20% ভোট আপনারা পান। সেই মুসলমানরা যখন তাদের কোনো দাবি নিয়ে প্রতিবাদ জানায়, মিছিল করে, তখনই আপনাদের যত সমস্যা। টিএমসির কর্ণাধর যারা আছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, যে পাতে খাচ্ছেন সেই পাত ছাদা করবেন না, এর ফলটা কিন্তু ভয়ঙ্কর হতে পারে। যে বিজেপির ভয় দেখিয়ে আপনারা মুসলমান ভোটগুলো নিচ্ছেন, আপনারা নিজেরাই যদি সেই বিজেপির মতো যদি কাজ শুরু করেন, আর এই মুসলমান ঘুমন্ত মুসলমানগুলো যখন আপনাদের এই চালাকিগুলো বুঝতে পারবে, তখন সিপিএমের তো শূন্যটাও পাওয়া যায়, আপনাদের হয়তো শূন্যর চিহ্নও থাকবে না। এখনও সময় আছে। আপনাদের নীতি, আপনাদের আদর্শ, আপনাদের পথ, আপনাদের চরিত্র বদলান। দেখবেন টিএমসি শুধু 5 বছর না, আরও 50 বছর থাকবে। আর যদি এরকমভাবেই আপনারা এক চোখে বিচার করা শুরু করেন তো আপনাদের দশা খুবই করুণ হবে। মনে রাখবেন, অত্যাচারী শাসক কখনো লম্বা সময় নিয়ে থাকতে পারে না। সরকার হয়েছেন, বিচার করুন, এক চোখে বিচার না, দুটো চোখ সৃষ্টিকর্তা দিয়েছে, দুটো চোখেরই কাজ করুন। উস্কানিমূলক কথার জন্য যদি মোফাক্কিরুল ইসলাম কিংবা ইকরামুল বাগানীকে যদি গ্রেপ্তার করতে হয়, তাহলে গ্রেপ্তার করা হোক তাদেরও, যারা মুসলমানদেরকে ওপেন কেটে ফেলার কথা বলে, যারা মুসলমানদের ভোটাধিকার কেড়ে নেয়, তাদেরকেও সমান বিচার করুন। এক চোখে বিচার আপনাদের কাল ডেকে নিয়ে আসবে।